হাই এভরিওয়ান, আজকে আমরা ত্রিপুরার উনাকোটি ডিস্ট্রিক্ট উনাকোটিতে চলে এসেছি। তো উনাকোটি হচ্ছে ত্রিপুরার 8 ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট ডিস্ট্রিক্ট। এখানে তোমার উনাকোটি বলে একটা জায়গা আছে। জায়গাটা ছোট প্লেসের মধ্যেই, জাস্ট জায়গার ভিউটা দেখো। আমি পাহাড় যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, এই নিচে এখান দিয়ে জল বয়ে বয়ে যায়, কিন্তু জল না থাকার জন্য এই জায়গাটা শুকনো লাগছে। আর ওই দেখো সুন্দরভাবে খোদাই করা থাকছে পাহাড়ের মধ্যে। সেখানে গণেশ মূর্তি, তার পাশে আরও নানা রকম মূর্তি খোদাই করা আছে। প্লেসটাই ওই উপর দিয়ে আমরা নিচে নেমেছি। এটা প্লেসের একটা অংশে আমরা আছি আপাতত। তো আমি যদি আস্তে আস্তে উপর দিকে হাঁটি, তাহলে আমি আরও উঁচুতে চলে যাব। সেখান দিয়ে ভিউটা আরও সুন্দর হবে। এখানে দেখার মতো তোমার শুধু এই পাহাড়ের গায়ে খোদাই করা এই মূর্তিগুলো, আর তার সাথে তোমার এখানে পাহাড়ের ওই সাইডে যেখানে আমি যাচ্ছি এখনই, তোমরা দেখো কতটা উপরে, নিচে নামলে কতটা উপরে উঠতে হয়। প্লেসটা তোমরা ভালো করে দেখে নাও। উনাকোটিতে যেটা বিশেষ বৈশিষ্ট্য শিবলিঙ্গ, আমরা এখন সেই দিকে যাচ্ছি। কথিত আছে এই শিবলিঙ্গটা তৈরি হয়েছে যখন ভোলে বাবা কাশীনাথে যাত্রা করছিলেন, তিনি এখানে বিশ্রাম করেছেন। পৌরাণিক কথা অনুযায়ী সেই জন্য এখানে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত করা হয়। তো আমরা তার কাছে যাচ্ছি ভোলে বাবাকে প্রণাম করতে। দেখো শিবলিঙ্গটার উপর দিকে ভিউটা চারিদিকে দেখে নাও। জয় ভোলে বাবার জয় হোক। এখানে ভোলে বাবার পুজো করা হয়। এখানে পাথরের গায়ে কত সুন্দরভাবে খোদাই করা আছে মূর্তিগুলো। देखिए भोले बाबा का मूर्ति के पास हम लोग आ गए। या कोई কেউ যদি চায় পুজো দেওয়ার জন্য, তো এখানে তারা পুজো দিতে পারে। উমাকোটি ত্রিপুরার উমাকোটি ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখো তোমরা, দেখো কত সুন্দরভাবে ভোলে বাবার মূর্তিটি খোদাই করা আছে পাহাড়ের গায়ে। এখানে বৈশিষ্ট্য বলতে তোমার পাহাড়ের গায়ে যে খোদাই করা মূর্তিগুলো দেখার মতো। আর তার সাথে যদি পুজো থাকে, কারণ মানসিক থাকে, উপর দিকে যাব। আমি এখন জায়গাটা পুরোপুরি ঘুরিনি, এটাই আমার ফার্স্ট আসা এখানে। তো আমি ঠিকভাবে জানি না এখনো, তো ঘুরে ঘুরে আমার পুরোটা আমার দেখতে হবে কোথায় কি আছে। যদি সেরকম কিছু চোখে পড়ে আমি তোমাদেরকে দেখাবো। কেউ যদি উমাকোটিতে আসতে চাও, সে ত্রিপুরার রাজধানী যেটা আগরতলা, সেখান দিয়ে বাসে 4.5 ঘন্টা লাগবে। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে 1 ঘন্টা কম। তো ট্রেনে আসায় জার্নিটা ভালো হবে। কেউ যদি উমাকোটিতে আসতে চাও, তোমরা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 4.5 ঘন্টা তোমাদের গাড়িতে লাগবে। আর ট্রেনে আসতে চাইলে তোমাদের 1 ঘন্টা কম। তো ট্রেনে আসার জার্নিটাই বেস্ট হবে। যদি তোমরা কমফোর্টেবলি জার্নি করতে চাও তো ট্রেনেই এসো। দেখো এখানে কত সুন্দর পাহাড়ের গায়ে দিয়ে ছোটো জলের ব্যবস্থা আছে। এখানে একটা নদীও বয়ে যায়, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। এখান দিয়ে জল নিয়ে তোমরা এখানে ভোলে বাবার এখানে পুজো দিতে পারো। এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে। সেই ঘরের মধ্যে বিভিন্ন মূর্তি খোদাই করে রাখা আছে। ভিতরে ঢোকার ব্যবস্থা নেই, বাইরে দিয়ে তোমরা দেখতে পারবে। বিভিন্ন মূর্তিগুলো দেখো খোদাই করা। এই হাতের কারুকার্যগুলো এখানে দেখার মতো আছে। উমাকোটির আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে চাইলে তোমাদের মনটা জুড়ে যাবে। এইদিকে শুধু পাহাড়, পাহাড়ের গায়ে গাছ, জঙ্গল। তো দেখো এখান দিয়ে আরও উপরে উঠতে হবে। যারা ঘরে বয়স্ক মহিলা পুরুষ আছেন, তাদের জন্য এই জায়গাটা ঠিক সুইটেবল নয়, কারণ এখানে প্রচুর উপরে ওঠার ব্যাপার থাকবে।
তো আমরা উমাকুটির উপর থেকে নিচে নামলাম, এবার নিচে থেকে উপরে আসার লাস্ট এন্ড অবধি চলে আসলাম আমরা। এন্ড অবধি এসে এখানে দেখো একটা শিবলিঙ্গ তৈরি করা আছে, সবথেকে উঁচু জায়গাটা এখানকার। আর চারিদিকের এই পরিবেশটা তোমরা দেখে নাও। জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে তোমরা আরামসে আসতে পারো। আর যদি শিব ঠাকুরের ভক্ত যারা হয়ে থাকো তারা অবশ্যই এখানে এসো, কারণ কথিত আছে কৈলাস ভ্রমণের সময় শিব ঠাকুর এখানে বিশ্রাম নিয়েছিল, সেই জন্য তার মূর্তি স্থাপন করা হয়েছে। তো লাস্ট অবধি আমি উমাকুটি ছোটো একটা প্লেস, সেখানে পুরোপুরি ঘুরলাম। ঘুরে আমার যে লাস্ট মতামত, তোমরা যদি কেউ এখানে কাজের থ্রুতে আসো বা কোনো প্রয়োজনে এখানে আসো, অবশ্যই ঘুরে যেতে পারো। কিন্তু এখানে কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষের জন্য এই জায়গাটা সুইটেবল নয়। আর তাছাড়া কেউ যদি মনে করো ট্রাভেলিং করার জন্য এখানে পয়সা খরচা করে আসবে, তাহলে আমার মতে একদম এসো না, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। তো আজকে এইটুকুই, টাটা, নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই বাই।